নমস্কার, আপনারা দেখছেন নিউজ লাইন। ফালাকাটা ট্রাফিক মোড়ে নাগরিক মঞ্চের পক্ষ থেকে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানায় আরজি করের নরকীয় হত্যাকাণ্ডে। শুনবো কি বললেন তারা। আপনি কি বার্তা দিয়ে যাচ্ছেন যে আপনারা যে আজকে যে রেলটা করছেন তার মেন উদ্দেশ্যটা কি? তার মেন উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের এই সমাজে নারীদের উপরে যেভাবে অত্যাচারিত হয় সেই অত্যাচারটা যেন বন্ধ হয়, তার সেটাই আমাদের এই আজকের বার্তা। আমরা সমস্ত নারীর নিরাপত্তা চাই, সে দিনে রাত্রে যখনই হয় আমরা সকল নারীর সমান নিরাপত্তা চাই। সেখানে নিম্ন স্তর থেকে একদম উঁচু স্তর পর্যন্ত সমস্ত নারী যেন আমাদের সমাজে সুরক্ষিতভাবে থাকে, আমি সেই বার্তাই এই সকলের সামনে থেকে পৌঁছে দিতে চাই। এই যে ঘটনা ঘটেছে সে সম্বন্ধে কি বলবেন আপনি? এই ঘটনা একদম আমাদের কাম্য না, এই ঘটনা যেন আর না ঘটে। যতবার ঘটছে ততবার আন্দোলন হচ্ছে, তারপরেও ঘটনা ঘটে চলেছে। আমরা আর চাই না এই ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়। আমরা চাই সব বন্ধ হোক, নারীর উপরে অত্যাচার সব বন্ধ। আরজি করে যে ঘটনার পর আমাদের আলিপুরদুয়ারে কয়েকটা ঘটনা ঘটে গেল, যেমন 3-4 দিন আগে একটা মহিলাকে শালকুমারে উলঙ্গ করে তাকে ঘোরানো হয়েছে। তো এই জাস্টিস ফর চারিদিকে কথা চলছে, আরজি করে এরকম ধরনের ঘটনা বিভিন্ন জায়গায় উঠছে। তো সেই ব্যাপারগুলোকে আপনারা কীভাবে বন্ধ করতে যাচ্ছেন, কীভাবে সাধারণ মানুষের পাশে থাকতে যাচ্ছে, আর সাধারণ মানুষই বা সেটাকে কীভাবে করতে যাচ্ছে? যারা এই আসছে তারাই কি আপনাদের পাশে থাকবে? সবাই প্রত্যেক যে প্রকৃত পক্ষে দেখা যায় প্রত্যেকটা সমাজে অনেক মানুষই প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা সবার পাশে আছি, বাস্তবে সেটা কিভাবে আপনারা দেখবেন যে তারা কতটুকু আছে পাশে? সেই প্রশাসনের সামনে হচ্ছে অনেক কিছু, সেটা যেন বাস্তবেও যেন সত্যি হয়, সেই জন্য আমাদের ছোট থেকে ছেলে মেয়েদেরকে তাদের বিবেক যেন সচেতন থাকে, তাদের ন্যায় এবং অন্যায় বোধটা যেন তাদের গড়ে ওঠে, তার প্রতি নজর দিতে হবে। আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা জায়গার মধ্যে একটা জিনিস চলে আসছে, কমন একটা জিনিস, যে সে হয়তো মাদকদ্রব্য প্রাণ করা ছিল তাই সেটাই করছে, এরকম একটা ঘটনা প্রত্যেকটা জায়গায় আমরা পাচ্ছি। তো সেই জায়গাটার মধ্যে তখন কি তার সেই হোশটা থাকে? এই ব্যাপারে আপনার কেন কোনো উদ্যোগ নিচ্ছেন না মহিলার? সেইটা তো আমাদের প্রশাসনের দেখা উচিত, প্রশাসনের সেই দিকটা কঠোরভাবে দেখা উচিত। আমরা সেই আশাই করি, সেই সব দেখার জন্য তো আমাদের প্রশাসন রয়েছে। প্রশাসন কেন সেই দিকে সচেতন নয়? বারবার কেন সেই ঘটনা ঘটানো হচ্ছে এবং ঘটছে? আমরা তার বিরোধিতা করছি, সেই প্রশাসন দেখুক, সেটা কঠোরভাবে সেটা বন্ধ করুক, আমরা সেটাই চাই। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এইসব বন্ধ হওয়ার জন্য প্রথমেই একটা শাস্তি লাগবে, যেটা আমাদের রাজ্যে নেই। আইন পাস হয়ে যাচ্ছে, এছাড়া এর আগেও যে সবাই ফাঁসির গল্প বলছে, ফাঁসি এর আগেও হয়েছিল। আমাদের সংবিধানে ফাঁসির যে আইন সেটা অনেক আগের থেকেই ছিল, নতুন করে আবার হচ্ছে। আম্বেদকর জি এটা লিখেই গিয়েছিলেন। এই আইনটা আবার আনার কোনো মানে হয় না, এই আইনটাকে চালু করতে হবে, যেটা আমাদের রাজ্যে নেই। আইন আনা হচ্ছে না, আইন আগের থেকেই আছে, এই আইনটাকে চালু করাটাই হচ্ছে আমাদের সরকারের কাজ। এটা চালু করা হোক। প্রথম এই যে দোষীরা তারা শাস্তি পাক, প্রথম একজন যদি কেউ শাস্তিটা পায় তাহলে আরও যে 2-1জন এসব করার কথা ভাবার আগে দুবার শাস্তির কথাটা ভেবে হলেও পিছুপা হয়ে যাবে। আপনার নাম? সুলগ্না দাস। ম্যাডাম আপনার নাম? আপনি কিছু বলবেন? ধন্যবাদ। আমরা আজকে যে আরজি করের যে ঘটনাটা ঘটেছে সবাই জানি, আন্দোলন চলছে। আজকে যে ডাক্তাররা যে ডেকেছে রাত্রে 9টা থেকে 10টা পর্যন্ত সর্বত্র আলো নিভিয়ে মোমবাতি হাতে নিয়ে, যেটা তারা বলছে যে 1 ঘন্টা যে বিচারের পথে আর কি, বিচার চায় আলোর পথে। এই ডাক্তারদের ডাকে আমরা সাড়া দিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা চাই যে অভয়ার যে ধর্ষক তাদের শাস্তি হোক, এই দাবিতেই আমরা কিন্তু আজকে সমবেত হয়েছি। আমরা দেখছি গোটা দেশ জুড়েই কিন্তু এটা নিয়ে আন্দোলন চলছে, এবং শুধু দেশে না, দেশের বাইরেও এটা নিয়ে আন্দোলন চলছে। যতদিন পর্যন্ত না বিচার আমরা পাচ্ছি ততদিন আমাদের এই আন্দোলন আমরা জারি রাখবো। ম্যাডাম আপনার নাম? আমার নাম কাকুলি। স্যার কি বলবেন এই ব্যাপারটা নিয়ে?
এই ব্যাপারটা অন্য আজকে নাগরিক সমাজ যা চাইছে আর কি, যার মূল এই আর্যিকরের যে নৃশংস ঘটনা, খুন এবং যে চক্রান্তর ফলে এটা হয়েছে, এই চক্রান্তকারীদের মুখোশটা পরিষ্কার হোক এবং তারা শাস্তি পাক। এই শাস্তি না পাওয়া পর্যন্ত নাগরিক সমাজের আন্দোলন বন্ধ হবে না, চলবে। ধন্যবাদ।